না কেন, আমার বাবুজি মন যে মানতে চাচ্ছে না। আমি যেদিকে তাকাই শুধু আমার মার মুখখানি যে আমার চোখের সামনে ভেসে ওঠে দাদা। আমি যে তাকে কিছুতেই বলতে পারি না দাদা। দুলাল রে ভাই আমার, আজ মায়ের কথা মনে পড়ছে খুব, তাই না? হ্যাঁ দাদা। আমি যদি পারতাম দুলাল, আমি মাকে এখনই নিয়ে এসে আমি তোর কাছে পৌঁছে দিতাম দুলাল। আমি যে পারছি না রে দুলাল, তোর চোখে জল দেখলে দুলাল আমার মাথায় যে পঞ্চপাদ পড়ে দুলাল। তুই যে আমার আনন্দের দুলাল, আমার মনকে যে আমি বোঝাতে পারছি না দাদা। দুলাল তুই কাঁদিস নি দুলাল, তুই কাঁদিস নি। আমি রয়েছি, পিতা রয়েছে, কাকা বাবু রয়েছে দুলাল, সকলেই তো আছে দুলাল। তুই ধৈর্য ধর ভাই। কিন্তু মাকে কোথায় পাবো? ওরে আপন দুলাল, পিতা আমি যে তোদেরকে ঘুরে হারান হয়ে যাচ্ছি। পিতা তোরা এখানে কাটছি, আমি যে দুলালকে কিছুতেই বোঝাতে পারছি না পিতা। তোরা ঠিকই বলেছিস বাবা, যে একবার চলে যায় সে আর ফিরে আসে না রে। পিতা তুমিও মিথ্যে বলছো। না রে দুলাল, যে একবার পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় শত কাঁদলেও তাদেরকে আর ফিরে পাবি না। তোমরা কেন বুঝতে পারছো না? আমি মাকে ছাড়া বাঁচব। জয় হোক মহারাজের, জয় হোক। দুলাল আজ্ঞে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর মহারাজ, আপনি এই অসময়ে। মহারাজ রাজনীতিক বিষয়ে কিছু আলোচনা ছিল মহারাজ, সেই জন্য এসেছি মহারাজ। বলুন মন্ত্রী জং বাহাদুর। আমি বলছিলাম কি মহারাজ, আপন দুলাল তারা ছেলে মানুষ, তারা একটু অন্তপুরে গেলে ভালো হতো না মহারাজ? ঠিক আছে বাবা আপন দুলাল, তোমরা অন্তঃপুরে গমন করো, আমি মন্ত্রী জং বাহাদুরের সাথে যাও বাবা, একটু কথা বলে আসি। আজ্ঞে মহারাজ। পিতা বলুন মন্ত্রী জং বাহাদুর। মহারাজ আনন্দের দুলালকে নিয়ে চলে যাচ্ছি পিতা। শুধু একটি কথা, আমার পিতার চরণে আমি রেখে চলে যাচ্ছি। একটি বাহার আমার আনন্দের দুলাল দুটি চোখের জলে ভেসে যাচ্ছে। পিতা গো, যত বাধা যত বিপদ আসুক না কেন পিতা, আমাকে আমার আনন্দের দুলালকে আপনার চরণ তল থেকে আপনি আমাদেরকে পর করে দিবেন না পিতা। জগতে ভালো মন্দ যেই হোক, তুমি যে আমাদের পিতা, তোমার চেয়ে চরণে আমাদের হাজারো প্রণাম পিতা। ওগো ভালো হোক মন্দ ভাই বাবা, আমার বাবা, আমার বাবার মতোই জগদে আর আছে কে ভালো হোক মন্দ বাবা, আমার বাবা, বাবার মতোই জগদে আর আছে কে বাবার মতোই জগদে আর আছে কে। আরে আপন দুলাল, আজ্ঞে মহারাজ। বলুন মন্ত্রী জং বাহাদুর। মহারাজ আমি গিয়েছিলাম প্রজামহলে,
প্রজারা বলা বলি করছে যেদিন থেকে রানী রাজলক্ষ্মী স্বর্গধামে চলে গেছে সেদিন থেকেই নাকি এই রাজ্যের লক্ষ্মী চলে গেছে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, আপনি কি বলতে চান? মহারাজ, প্রজা সাধারণ বলছে মানে আমি বলতে সাহস পাচ্ছি না মহারাজ। নির্ভয় বলুন, আপনি কি বলতে চান? প্রজারা বলছে আপনি যদি আবার দ্বিতীয় দ্বার গ্রহণ করেন মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, এত বড় স্পর্ধা আমার সম্মুখে দাঁড়িয়ে আমাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে বলছেন? মহারাজ, আপনি জানেন আমি রানী রাজলক্ষ্মীর গায়ে স্পর্শ করে প্রতিজ্ঞা করে বলেছি আমি আর কোনোদিন দ্বিতীয় দ্বার গ্রহণ করব না। মহারাজ, প্রজা সাধারণ বলেছে প্রজাদের মঙ্গল আছে মহারাজ, আপনি করুন না দ্বিতীয় দ্বার গ্রহণ। যাক, আমার প্রজা সাধারণ দরকার নেই আমার এই রাজসিংহাসন। আমি চাই রাজলক্ষ্মীর ওয়াদা রক্ষা করতে, ওয়াদা রক্ষা করতে, ওয়াদা রক্ষা করতে। মহারাজের জয় হোক। অসময়ে মীর কাসেম, মহারাজ, বলুন। মহামান্য মহারানী মৃত্যু সজ্জায় আপনার স্নেহের আপন দুলালকে আমার হাতে তুলে দিয়ে গেছিলেন। বলেছিলেন ওদেরকে লেখাপড়া শিখিয়ে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ করে গড়ে তুলবেন। তাই অনেক চেষ্টা করে আমার এক বাল্য বন্ধু রয়েছেন মাস্টার আশুতোষ রায়। আপনার অনুমতি পেলে আপনার স্নেহের আপন দুলালকে লেখাপড়া শিক্ষার উদ্দেশ্যে ওদের গুরু গৃহে দিয়ে আসতুম মহারাজ। উত্তম প্রস্তাব, উত্তম প্রস্তাব। সেনাপতি মীর কাসেম, মহারাজ, আপনার প্রস্তাবে আমি বড্ড খুশি হলাম। তাহলে আপন দুলালকে ডেকে আমার হাতে তুলে দিন। এই কে কোথায় আছিস? আপন দুলালকে রাজ দরবারে পাঠিয়ে দে। পিতা, 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 ওরে আপন দুলাল, আমাদেরকে ডেকেছেন পিতা? এই রাজ্য পরিচালনা করতে হলে তোদের যে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে, তাই তো সেনাপতি মীর কাসেমের মাধ্যমে তুমি রাত চলে যাও ওই মাস্টারের বাড়িতে। সেখান থেকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই রাজ্যভার গ্রহণ করিবে, রাজ্যভার গ্রহণ করিবে। বেশি পিতা, তাহলে এবার আপনি আমাদেরকে হাসি মুখে আশীর্বাদ করে বিদায় দিন। আমি ও আসি। কি হ্যাঁ